কারণ এর শরম যদি এত বেশি হয়, তোর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে না? এরকম আছে না? নাই? নবীর কথা যত শুনবেন, নবীর আলোচনা যেই মজলিসে হবে, ওখানে নবীর কথা শুনলে নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ। কোন আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রিবেলায়, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। বাটিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে কম। আচ্ছা, শরম পান নাকি আপনারা? মানে যদি একটু জোরে আওয়াজ দেন তাতে কি আপনাদের শরম লাগবে নাকি? এতগুলো মানুষ, আওয়াজ এত দুর্বল কেন? আপনাদের সাপোর্টে আমার গতি বাড়বে। আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে। যে কায়দায় ঝিমাইতে দোয়া করে দেওয়াই ভালো। এত কষ্ট করে আসছেন, একটু আওয়াজ দেবেন না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। বলেন তো এই আমল উম্মতের বাড়িতে থাকার দরকার আছে না নাই? আপনাকে ঘরে ঢুকে আর আপনার স্ত্রীকে সালাম দেওয়া লাগবে। স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সুন্নত। কথা কোন ঠিক কি না? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, ঘরের দরজায় চিৎকার মারে, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। বাইরে যাব মানুষের কাছে গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। বইয়ের কাছে তুমি মানুষ হতে পারোনি। কথা কন ঠিক না? বইয়ের কাছে গরম দেখে লাভ আছে? বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার প্রিয় স্বামী হওয়া লাগবে। কথা কন। ও বইয়ের কাছে যা গরম দেখায়, রাগ করেছেন মনে হয়। তাহলে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। পারবেন তো ইনশাল্লাহ? সাহস আছে তো ইনশাল্লাহ? প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না ভাই, কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়া পিঠাবে। কথা কোন ঠিক খেয়ে? বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। জোরে বলেন মারহাবা। প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি যদি করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়, তাদের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, রসুলের সুন্নত আমল হয় না। আপনি দাম্পত্য জীবনে যদি 4টা সুন্নত আমল করতে পারেন, এই 4টা সুন্নত যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকে, বিশ্বাস করেন তালাক হবে না, বিচ্ছেদ হবে না, দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, কোনো হুজুরের পানি পড়া, দোয়া তাবিজ কিছু লাগবে না। 4টা সুন্নত আমল করলে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকবে। কয়টা সুন্নত? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন, আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক হয়, সন্ধ্যায় বিয়ে করে পরের দিন সকালবেলা তালাক হয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলের কি সেই 4টি সুন্নত, যে সুন্নতগুলো আমল করলে দাম্পত্য জীবনে তালাক হবে না, বিচ্ছেদ হবে না। অবশ্যই আমি বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনই যদি আমি শুরু করি তাহলে আলোচনাটা এলোমেলো হবে। আপনারা একটু মনে রাখেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর রাত কারো বাবার না, একটু অপেক্ষা করেন। কথা কয় না কেন? রাত কারো বাবা, একটু মনোযোগ দেন, সময় দেন বাজান গো আমার, গভীর মনোযোগ দেন। গুনাহগারের কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন। আপনারাও দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম সালাম যদি দেন, আসসালামু আলাইকুম, বউ বলবে কারে দিলা? যদি বলেন সালাম তোমারই দিলাম, বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলা। মানে বউ তো ব্যক্তিগত সব জানে। কথা কোন ঠিক না? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা বিয়ে করছো? কয় কোন কি হুজুর? 3টে ছেলের বাপ আমি।
আমি বললাম 3টে সন্তানের বাবা হয়ে গেছো, হ্যাঁ, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা বলেন। কারণ আর শরম যদি এত বেশি হয়, তোর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে না? এরকম আছে না? নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন।